Ashrafi Mortaza will now be playing the US Masters T10. যুক্তরাষ্ট্রের টি10 লিগে দল পেয়েছেন মাশরাফি বিন মোর্তাজা। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি মিরাজ। হায়দ্রাবাদের বোলিং অস্ত্রাগারে আরো একটা চমৎকার সংযোজন হতে পারে। লেগ স্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করার পর এবার যেন বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন লিগগুলোতে একের পর এক ডাক পাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত মাশরাফি বিন মোর্তাজা এবং শিশুতে আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন ক্রিকেটার আমেরিকার টি10 লিগে যুক্ত হয়েছেন। অন্যদিকে রিশাদ হোসেন একের পর এক নানা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ডাক পাচ্ছেন, কিন্তু এবার আইপিএলেও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটাররা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দর্শক বন্ধুরা, আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি এবং সেই সাথে যেই সকল ক্রিকেটাররা এবার যে সকল লিগগুলোতে ডাক পাচ্ছেন, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। Ashrafi Mortaza will now be playing the US Masters T10. যুক্তরাষ্ট্রের টি10 লিগে দল পেয়েছেন মাশরাফি বিন মোর্তাজা। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফির আগে সরাসরি চুক্তিতে এই দলে নেওয়া হয় জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাককে। সোমবার রাতে জানা গেল একই লিগে একই দলে খেলতে যাচ্ছেন তার বন্ধু মাশরাফিও। এই দুজন ছাড়াও নুরুল হাসান সোহান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ইলিয়াস সানি সহ এক ঝাঁক বাংলাদেশি দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের টি10 লিগে। বিসিবির নির্বাচক রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফি দল পেলেন নিলাম থেকে। সিলেট স্ট্রাইকার্সে খেলা আরেক অলরাউন্ডার আরিফুল হক আছেন এই দলে। নিলাম থেকে তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিথ, দীনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা ফেরেরা ও অ্যাঞ্জেলো ফেরেরা। এই দলের মালিক বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। আটলান্টা রাইডার্স সোহানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিলেন আগেই। আটলান্টা রাইডার্সের স্বত্বাধিকারী বিপিএল এর দল রংপুর রাইডার্সেও খেলেছেন সোহান। গত 2 মৌসুমে দলটির নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশি ক্রিকেটার ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানিকে ড্রাফট থেকে দলে টেনেছে আটলান্টা। রংপুরে খেলা আরেক ক্রিকেটার পাকিস্তানের শোয়েব মালিক, মোহাম্মদ ইরফান, হামাদ আজম, ইংল্যান্ডের রাবি বোফারা, সামিত প্যাটেল সোহানের সঙ্গী হবেন এই টুর্নামেন্টে। এই ক্রিকেটাররা এর আগে বিপিএলও খেলে গেছেন। গত 2 বছরে ডেট্রয়েট ফ্যালকনসের স্বত্বাধিকারী বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে খেলছেন মাশরাফি। এবছর অবশ্য ইনজুরির শিকার এবং বাজে পারফরমেন্সের কারণে টুর্নামেন্টের মাঝ পথেই দল ছেড়ে যান মাশরাফি। সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ক্রিকেট থেকে দূরে আছেন। সব পেছনে রেখে মাশরাফি যুক্তরাষ্ট্রের টি10 মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে 8 নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউ ইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স এই 6 দল খেলছে এবার টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষ হবে 17 নভেম্বর। এক ঝাঁক বাংলাদেশি খেলছেন এই টুর্নামেন্টে, তাই বাংলাদেশের দর্শকদের বাড়তি চোখ থাকবে টুর্নামেন্ট জুড়ে। মেহেদী হাসান মিরাজ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধারাবাহিক এবং ভার্সেটাইল ক্রিকেটার হিসেবে ছড়িয়েছেন ত্রাস। সংবাদের শিরোনাম হচ্ছেন বারবার। সাকিবের পর বাংলাদেশের আরেকজন জেনুইন অলরাউন্ডার, লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটার, বুদ্ধিদীপ্ত অফ স্পিনার, মাঠে চনমনে ফিল্ডার। মিরাজ 3-in-1, বল হাতে উইকেট শিকার আর ব্যাট হাতে করছেন গুরুত্বপূর্ণ রান। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এই বোলিং অলরাউন্ডার 2025 সালের আইপিএল নিলামে হতে পারেন হট কমোডিটি। কারণ বিভিন্ন পরিস্থিতি এবং চাপের সাথে নিজেকে মানিয়ে নেয়ার গুণে সমৃদ্ধ তিনি। কিছু দল আসন্ন নিলামে সম্ভবত তার দিকে নজর রাখবে। আইপিএলে 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ধোনির দলে বরাবরই থাকে স্পিনারদের প্রাধান্য। চিপকের পিচ ঐতিহ্যগতভাবে টার্ন এবং বাউন্সের জন্য প্রসিদ্ধ। মেহেদী হাসান মিরাজ চেন্নাইকে করতে পারেন আরো সমৃদ্ধ। বছরের পর বছর ধরে সিএসকে মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করতে স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করেছে। একটি কৌশল যা তাদের অন্য যে কোনো দলের চেয়ে বেশি হোম গেম জিততে সাহায্য করেছে। মিরাজ তার দক্ষতা দিয়ে তাদের স্পিন বিভাগে বৈচিত্র্য যোগ করতে পারে, সাথে ব্যাট হাতে অবদান রাখতে জানেন লোয়ার অর্ডারে। সঠিক দিক নির্দেশনা পেলে তার খেলার ধার আরো বাড়বে। আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এটা কোনো গোপন বিষয় নয় যে কেকেআর ও স্পিনারদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ইডেন গার্ডেন্স প্রায়ই স্পিনারদের স্বর্গ হয়ে উঠেছে।
বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ এরই মধ্যে কলকাতার ডেরায় আছেন। কেকেআর সব সময় এমন বোলারের সন্ধানে থাকে যারা মাঝের ওভারগুলোতে পার্থক্য তৈরি করতে পারে। মিরাজ এই কাজের জন্য একটা ভালো অপশন। কলকাতা নাইট রাইডার্সের পরিকল্পনায় পুরোপুরি ফিট হতে পারেন এই অলরাউন্ডার। মানসম্পন্ন স্পিনারদের কদর দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম টার্নিং ট্র্যাকগুলোর অন্যতম। মিরাজ হায়দ্রাবাদের বোলিং অস্ত্রাগারে আরও একটা চমৎকার সংযোজন হতে পারেন। ফ্র্যাঞ্চাইজিটি অলরাউন্ডারদের অগ্রাধিকার দিয়েছে এবং মিরাজ এমন একজন যিনি ব্যাটে আর বলে সমান কার্যকর। এনামুল হক বিজয় বিগত কয়েক বছর ধরেই জাতীয় দলে আছেন যাওয়া আসার ভেতরে। ডিপিএলে শেষ কয়েক মৌসুম ছিলেন দারুণ ফর্মে, কিন্তু সে ফর্মের রেশ জাতীয় দলে সেভাবে দেখাতে পারেননি। জাতীয় দলে অনিয়মিত হলেও তিনি এবার চমক জাগিয়েছেন জিম আফ্রো টি10 লিগে দল পেয়ে। রবিবার রাতে জিম আফ্রো টি10 লিগের ড্রাফটে এনামুলকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। এই নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পেলেন এনামুল। এর আগে প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন রিশাদ হোসেন। 22 বছর বয়সী লেগ স্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। বাংলাদেশের হয়ে জাতীয় দলে বিজয় 20টি টি20 ম্যাচ খেলে করেছেন 445 রান, হাফ সেঞ্চুরি কেবল একটি। এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরি থেকে। তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়ারা। কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ। জিম আফ্রো টি10 লিগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তারা এবার ব্যস্ত থাকবেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ ও টি20 সিরিজের প্রস্তুতিতে। এই টি10 লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল 5 দল, এবার 6টি। নতুন যুক্ত হওয়া দল নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ছিল ডারবান কালান্দার্স। 6 দলের এই টুর্নামেন্টের পর্দা উঠবে 21 সেপ্টেম্বর আর শেষ হবে 29 সেপ্টেম্বর। রায়ান আহমেদ, 71। দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি এবার শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররাও বিশ্বের নানা ফ্রান্সাইজি লিগগুলোতে একের পর এক ডাক পাচ্ছেন? এটা কি বিসিবি সভাপতি পাপনের পদত্যাগের পর বাংলাদেশের এই সুফল, নাকি এমনিতেই বিশ্বের বিভিন্ন লিগগুলো বেশি হওয়ার কারণে এবার বাংলাদেশের ক্রিকেটাররাও যুক্ত হচ্ছেন সেই সকল ফ্রান্সাইজি লিগগুলোতে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে মাশরাফি মর্তুজা এবং বাংলাদেশের নির্বাচক আব্দুর রাজ্জাক এনামুল হক বিজয় বিগত কয়েক বছর ধরেই জাতীয় দলে আছেন যাওয়া আসার ভেতরে। ডিপিএলে শেষ কয়েক মৌসুম ছিলেন দারুণ ফর্মে, কিন্তু সে ফর্মের রেশ জাতীয় দলে সেভাবে দেখাতে পারেননি। জাতীয় দলে অনিয়মিত হলেও তিনি এবার চমক জাগিয়েছেন জিম আফ্রো টি10 লিগে দল পেয়ে। রবিবার রাতে জিম আফ্রো টি10 লিগের ড্রাফটে